আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। বরাবরের মতো আবারও হাজির হলাম তোমাদের সামনে তোমাদের গণিত বইটি নিয়ে। গণিত বইটিতে 2.1 এর আলোচনা। গত ভিডিওতে আমি 5 পর্যন্ত দেখিয়েছি। আজকে আমি দেখাবো 6 থেকে। তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটি এখন একটু সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে আর একটা লাইক করে দিবে। যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখো, 6 নম্বরে আছে, একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক 550টি শার্ট তৈরি হয়। ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হবে? অর্থাৎ প্রতিদিন হলো 550টি, আর এক সপ্তাহ মানে কি 7 দিন। 7 দিনে কয়টি হয় সেটা আমাদের বের করে দিতে হবে। এখানে আমরা লিখব এক সপ্তাহ সমান সমান 7 দিন। এক সপ্তাহ সমান সমান 7 দিন। একদিনে তৈরি হয়, একদিনে তৈরি হয় 550টি শার্ট। অতএব 7 দিনে গুণ করে দিতে হবে, আর কোনো কাজ নেই। 7টি শার্ট। দেখো, 5 7 শূন্য 5 7 35-এর 5 হাতে থাকবে আমার 3, আবারও 5 7 35 আর 3 38, 3850টি। 3850টি শার্ট। অতএব উত্তর লিখবা 3850টি। এবার আমরা 7 নম্বর দেখি। কবির সাহেবের 3 পুত্রের বয়স 5 বছর, 7 বছর আর 9 বছর। তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? তাহলে আমরা দেখি কি রকমের করতে হবে। আমরা লিখি বয়সের অনুপাত। বয়সের অনুপাত কত আছে? 5:7:9। এখানে আমরা লিখব অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল 5 + 7 + 9 সমান কত হবে? 9 আর 7 16, 16 আর 5 21। এখন প্রথম সন্তান পাবে, প্রথম সন্তান হলো 5, অনুপাতটা হলো 5। অতএব প্রথম সন্তান, প্রথম পুত্র পাবে, যা লিখব প্রথম পুত্র পাবে, যেহেতু এইটা হলো প্রথম পুত্র, 5 বাই নিচে দিব এই 21 গুণ দিব কত টাকা? 4200 টাকা। 4200 টাকা। এখন দেখো, 21 দিয়ে 42 কাটলে কত হবে? 2, 21 দুগুণে 42, আর এই 0 0 উঠে যাবে। এখন এই যে 200, এই 200-কে আমরা 5 দিয়ে গুণ করে দিলে কত হবে? 1000 টাকা। এটা হলো প্রথম পুত্র। দ্বিতীয় পুত্র পাবে, দ্বিতীয় পুত্র পাবে এই 7 বাই 21 গুণ হলো 4200 টাকা। 21 দুগুণে 42, তার মানে হলো 7 দুগুণে 1400 টাকা। 1400 টাকা। এবার আমরা তৃতীয় পুত্রটা দেখি। তৃতীয় পুত্র হলো 9, 9 বাই 21 গুণ হলো 4200 টাকা। এখন 21 দুগুণে 42, এত টাকা। এই জায়গা দেখো, এখন এটা হলো 1800, 9 দুগুণে 18, 2 শূন্য, 1800 টাকা। অতএব প্রথম পুত্র পেল কত? আমরা এই জায়গায় উত্তরটা লিখি। দেখো, প্রথম পুত্র 1000, দ্বিতীয় পুত্র 1400, তৃতীয় পুত্র 1800। মানে এই তিনটা যদি যোগ করে 4200 মিলে যায় তাহলে আমাদের অঙ্কটা রাইট। আমরা একটু দেখি। 1000 যোগ 1400 যোগ 1800, 4200 টাকা হয়ে গেল। তাহলে আমাদের উত্তর রাইট আছে। এবার আমরা দেখব 8 নম্বরে কি আছে। 8 নম্বরে 2160 টাকা, 2160 টাকা রুমি, জেসমিন ও কাকলির মধ্যে
1:2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? এই একই নিয়মের অঙ্ক। আমরা লিখব রুমি ইস্টু জেসমিন ইস্টু কাকলি সমান সমান 1:2:3। এবার লিখব অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল 1+2+3 সমান সমান 6। অতএব রুমি পাবে মোট টাকা হলো 2160 টাকা। তাহলে রুমি তো 1/6 গুণ হলো 2160। 2160কে 6 দ্বারা ভাগ করলে কত হবে? এই দেখো 2160 ভাগ হলো 6, 360 টাকা। 360 সমান সমান 360 টাকা। অতএব জেসমিন পাবে এই 2/6, 2/6 গুণ হলো 2160। তাহলে এটা কত হবে? 360। 360কে 2 দ্বারা গুণ দাও, 2 শূন্য শূন্য, 6 দুগুণে 12, 2 হাতে আমার 1, 3 দুগুণে 6 7, 720 টাকা। 720 টাকা। এবার কাকলি পাবে। অতএব কাকলি পাবে 3/6 গুণ হলো 2160। এটা কাটলে 360 হয়। 360কে আমরা 3 দ্বারা গুণ করব। 3 শূন্য শূন্য, 3 × 18, 8 হাতে থাকে আমার 1, 3 × 9 রেখে 10, 1080 টাকা। 1080 টাকা। অতএব উত্তর এটা লিখব, উত্তর রুমি কত? 360। এটা উত্তর লিখে দিতে হবে। জেসমিন 720 টাকা। কাকলি 1080 টাকা। 1080 টাকা। এখন এই তিনটে যোগ দিলে যদি আমার মূল টাকাটা অর্থাৎ 2160 টাকা মিলে যায় তাহলে আমাদের উত্তর রাইট। দেখো আমরা এটা যোগ দিই। 360 যোগ হলো 720 যোগ হলো 1080 টাকা। 1080 টাকা। 2160 টাকা মিলে গেছে। তাহলে উত্তর রাইট। এবার আমরা দেখব 9 নম্বরে কি বলছে। কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেয়া হলো। সিয়াম 180 টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে নির্ণয় করো। বলছে কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম 180 টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে নির্ণয় করো। আচ্ছা, 9 নম্বর। এখানে তো একজনের টাকা দেওয়া আছে। কার টাকা দেওয়া আছে? সিয়ামের টাকা দেওয়া আছে। তাহলে আমরা লিখি দেওয়া আছে সিয়াম সমান সমান 180 টাকা। 180 টাকা, এই টাকাটা আমাদের দেওয়া আছে বইতে। এখন আমাদের অনুপাতটা একটু বসাই। দেখো লাবিবের টাকা আর হলো সামির টাকা আর হলো সিয়ামের টাকা। এখানে লাবিব ইস্টু সামির, সামি ইস্টু সিয়াম, সিয়াম সমান সমান কত? 5:4:2। 5:4:2 টাকা 2। এখন এখানে দেখো লাবিব ইস্টু সামি কত? 5:4। আবার সামি ইস্টু যদি সিয়াম লিখি তাহলে দেখো সামি ইস্টু সিয়াম তাহলে কত হবে?
4:2, 4:2 হবে। এখন এইটাকে আমরা, যেহেতু একজনের টাকা দেওয়া আছে, শ্যামের টাকাটা দেওয়া আছে, শ্যাম কোন জায়গায়? এইখানে হলো শ্যাম, তাহলে আমরা এখান থেকে আমরা স্বামীর টাকাটা বের করে ফেলতে পারি। তাহলে এটা লিখবো স্বামী ভাগ হলো শ্যাম সমান সমান এই 4/2। এখন দেখো দেওয়া আছে শ্যাম, তাহলে শ্যামের জায়গায় অতএব স্বামী ভাগ হলো 180, কারণ শ্যামের 180 টাকা, 4/2। এখন আমরা একটা আর গুণন করি, আর গুণন করলে কি হবে? এই 2 স্বামী সমান সমান 4 গুণ 180, বা এই স্বামীর মতো থাকলো সমান সমান এই 4 গুণ 180 ভাগ হলো 2। এখন এটাকে যদি আমরা গুণ করি, এটা কাটাকাটি করি, তাহলে 90 আর 90 180 হবে। 9 দুগুণে 18, 90 90 180। এখন এই 90 কে যদি 4 দিয়ে গুণ করি, 4 নং 36, অর্থাৎ 360 টাকা। এই স্বামী পেল 360। এবার আমরা এই অনুপাতটা দিয়ে, এই যে লাবিব এবং স্বামীর টাকাটা দিয়ে আমরা লাবিবের টাকাটা বের করে ফেলতে পারবো। এই জায়গায় লিখবো আমরা কি? অতএব লাবিব ইস্টু স্বামী সমান সমান কত? 5:4, 5:4। এখানে আমরা লাবিব ভাগ স্বামী বসাই সমান সমান 5/4 বসাই। তাহলে দেখো এখানে তোমাদের একজনের টাকা তো আমরা এই যে স্বামীর টাকাটা পাইছি, স্বামী কত পেয়েছে? 360 টাকা। তাহলে লাবিব ভাগ হলো 360 সমান সমান 5/4, বা আমরা কি করব? গুণ করব। অর্থাৎ এটা আমরা গুণ করে দিতে পারি। লাবিব সমান সমান হলো এই 5 গুণ 360 ভাগ হলো 4। তাহলে দেখো এখানে আমাদের এই 4 360 এর ভিতরে 9 বার, আর এই 90 হলো 4 নং 36 সমান সমান, অতএব লাবিব এই 90 সাথে 5 গুণ করে দাও, 5 নং কত? 540, আর একটা শূন্য, 450 টাকা হলো, 450 টাকা। তাহলে আমরা তিনজনের টাকায় পেলাম। একজনের টাকা দেওয়া ছিল, শ্যামের টাকা 180 টাকা দেওয়া ছিল, আর পরে স্বামীরটা পেলাম, এরপরে লাবিবিটা পেলাম। স্বামী পেয়েছে 360 আর লাবিব 450 টাকা। আমরা উত্তর লিখতে পারি। অতএব উত্তর, তোমরা উত্তর নিচে লিখবে, আমি তোমাদের এখানে একটু দেখাচ্ছি, জাস্ট অন্য পৃষ্ঠায় যাব না সেই জন্য। এখানে স্বামী সমান সমান 360 টাকা, আর লাবিব সমান সমান কত? 450 টাকা, 450 টাকা। এটাই হলো উত্তর। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার আমরা আর একটা অঙ্ক দেখি, 10 নম্বরে কি লিখছে। 10 নম্বরে সবুজ, ডালিম ও লিঙ্কন 3 ভাই। সবুজ, ডালিম ও লিঙ্কন 3 ভাই। তাদের পিতা 6,300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের 3/5 আর ডালিম হলো লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। প্রত্যেকের টাকার পরিমাণ বের করো। আবার একটু পড়ে শোনাই। 3 ভাই, একটা সবুজ, ডালিম আর হলো লিঙ্কন। তাদের পিতা 6,300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিল। এতে ডালিমের অংশ কত? ডালিম সবুজ পালো হলো ডালিমের 5/3 5/3, আর ডালিম লিঙ্কনের দ্বিগুণ পেল। প্রত্যেকের টাকার পরিমাণ বের করো। আমরা করে ফেলি। দেখো দেওয়া আছে সবুজের টাকা, ডালিমের টাকার, সবুজের টাকা ডালিমের টাকার এই 3/5 গুণ, 3/5 গুণ। অতএব আমরা যা লিখতে পারি, সবুজ ইস্টু ডালিম, সবুজ ইস্টু ডালিম, তাতে কি হবে? 3:5। অর্থাৎ সবুজ হলো 3, ডালিম হলো 5। আবার কি বলছে? ডালিম হলো লিঙ্কনের টাকার দ্বিগুণ পায়। তার মানে হলো ডালিম যদি লিঙ্কনের টাকার দ্বিগুণ পায়,
তাহলে আমরা লিখতে পারি এরকমের যে ডালিম ইস্টু লিঙ্কন, ডালিম ইস্টু ডালিম ইস্টু লিঙ্কন। তাতে কি হবে? 2:1। অর্থাৎ লিঙ্কনের টাকার দ্বিগুণ তো ডালিম পাবে। ডালিম হলো 2 গুণ, লিঙ্কন হলো 1 গুণ। এখন দেখো, আমরা এটাকে সবুজ ডালিম ও লিঙ্কনের অনুপাত সমান করে ফেলবো। দেখো, এইখানেও ডালিম আছে, এখানেও ডালিম আছে। যেখানে যেখানে ডালিম আছে ওই ডালিমের টাকা দিয়ে আমরা উভয়টাকে গুণ করে দেবো। এখানে ডালিমের আছে 5, এই 5 দিয়ে নিচে দুইটাকে গুণ করলে হবে কত? 5 দুগুণী 10 ইস্টু 5 অক্ষে 5। আর এখানে ডালিম হলো 2, 2 দিয়ে যদি উপরটাকে গুণ করি তাহলে 3 দুগুণী 6 আর 5 দুগুণী 10। দেখো উভয় জায়গায় ডালিম 10 হয়ে গেল। অতএব সবুজ ইস্টু ডালিম ইস্টু লিঙ্কন সমান সমান কত হবে? 6:10:5। 6:10:5। এখন আমাদের এটা বের করা সহজ হয়ে গেল। অনুপাতের যোগফল, এটা লিখবা অনুপাতের যোগফল। যোগফল কত? 6+10+5 সমান সমান কত হবে? 5 আর 6 11 আর 10 21। এটা হলো অনুপাতের যোগফল। এখন আমরা বের করব হলো প্রথমে সবুজেরটা, তারপরে ডালিমেরটা, এরপরে লিঙ্কনেরটা। মোট টাকা কত? মোট টাকা হলো 6,300। এটা লেখো, মোট টাকা 6,300 টাকা। অতএব সবুজ পায় কত? এই যে 21, 21 থাকবে নিচে, 6 যাবে উপরে। 6/21 গুণ হলো এই 6300। 21 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 3×21 63 হয়, আর এই 200 উঠে গেলে 300 হয়। তাহলে কত টাকা? এখানে আর হলো 3/6=1800 টাকা। 6 দিয়ে 300 গুণ করলে 3/6=1800 টাকা। এবার ডালিম পাই। অতএব ডালিম পায় কত? এই 10/21 গুণ হলো 6,300। এখানে সেই 300 আসলো, 3 অক্ষে 3 অর্থাৎ 3,000 টাকা। এবার থাকলো লিঙ্কনের টাকা। লিঙ্কন হলো 5 গুণ। অতএব লিঙ্কন পায় কত? 5/21 গুণ হলো 6300। এই কাটাকাটি করলাম, 300 হলো সমান সমান 1500 হলো। এই 6300 টাকা আমরা ভাগ করে ফেললাম। অতএব উত্তর লিখব, উত্তর সবুজ 1800 টাকা, ডালিম 3000 টাকা, আর লিঙ্কন 1500 টাকা। এই হলো আমাদের উত্তর লেখা হয়ে গেল। আমরা একটু শুদ্ধি পরীক্ষা করি। এই তিনটা যোগ দেওয়ার পরে যদি আমাদের 6,300 টাকা মিলে যায় তাহলে আমাদের উত্তর রাইট। দেখো, 1800 যোগ 3000 যোগ 1500, 6,300 টাকা মিলে গেছে। এই ছিল আজকের আমার 10 পর্যন্ত সমাধান দেখালাম। তো তোমরা ভালো থাকো। পরবর্তী ভিডিওতে 11 থেকে যে কয়টা আছে ওই কয়টা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।